ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। তো সেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলের রান্নাবান্নাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি তোমাদের নতুন কিছু রেসিপি দেখার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি নিশ্চয়ই ট্রাই করব করার জন্য। তো চলো রেসিপিটি শুরু করি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি মটরটা আমি একটা কুকারে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি অল্প নুন, দিয়ে দেবো জল, অল্প জল দিচ্ছি। এখানে সবটা দিয়ে আমি কুকারে সিটি মেরে নেব দুটো, যাতে মটরগুলো একদম নরম হয়ে যায়। তো এখানে আমি কড়াইশুঁটি একদম নরম যেগুলো সেগুলো নিয়েছি, বেশি শক্তগুলো নিইনি। তো নরম কড়াইশুঁটি আছে এখানে। আমি দুটো সিটি মারার পরে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর। তো এখন আমি কড়াইশুঁটিগুলো বেটে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে বাটছি। তো মিক্সিতে ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা ভালো করে ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি বাটা, যেটা আমি করেছি সেই পুরো বাটাটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এবার কড়াইশুঁটি বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি চিনি, এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ কড়াই থেকে এটা ছেড়ে না যায়। ততক্ষণ এটা রান্না করতে হবে যাতে কাঁচা গন্ধটা একদমই চলে যায়। মশলা কিন্তু বেশি এখানে লাগছে না, সামান্য নুন, মিষ্টি, লঙ্কা আর এখানে জিরে গুঁড়ো দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ছাতু, অল্প করেই প্রায় 1.5 চামচ মতন ছাতু দিলাম আমি। এটা দিয়ে আরও ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। ছাতু দিলে এই মটরশুঁটির ভেতরের জলটা ছাতুতে সোক করে নেবে। তো সেই জন্যেই ছাতুটা দেওয়া। তো দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করব। এটা কিন্তু কড়াই থেকে ছেড়ে এসেছে। তো মটরশুঁটির পুরটা আমার রেডি। এটা আমি একটা থালায় নামিয়ে নেব। তো থালায় আমি পুরটা নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এখন আমি ময়দা মেখে নেব। নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে নুন, দিয়ে দেবো চিনি। এবার দিয়ে দেবো আমি সাদা তেল। এবার আমি এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব।
ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। তো দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এটা আমি একটু রেস্ট করতে দেবো, এখন 10 মিনিট রেস্টে রাখবো। এরকমভাবে আমি একটা থালা দিয়ে ঢেকে রেখে দেব। তো 10 মিনিট হয়ে গেছে, এখন আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কিন্তু একটু বড় বড় করেই কাটছি আমি। তো এইভাবে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। তো এর ভেতরে আমি এখন মটরশুঁটির পুরটা ভরে নেব। তো প্রথমে একটু বাটির মতন একটু গড়ে নেব। এর মধ্যে আমি মটরশুঁটির পুরটা দেব। দিয়ে ভালো করে আমি মুখটা বন্ধ করে নেব। এইভাবেই কিন্তু আমি সব লেচিগুলো পুর ভরে নেব। পুর একটু বেশি বেশিই দিচ্ছি। একটু বেশি বেশি দিলেই কিন্তু খেতে ভালো লাগে। একদম কম কম দিলে তখন মটরশুঁটির টেস্টটা আসবে না। এই জন্য একটু বেশি করে পুর দেওয়া হচ্ছে। তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। তো এখন আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইশুঁটির কচুরিগুলো বেলে নেব। তো কচুরি আমার বেলা হয়ে গেছে। তো আমি ভেজে নেব। গরম তেলে আমি দিয়ে দিচ্ছি কচুরিগুলো। এবার আমি ভালো করে কচুরিটা ভেজে নেব। কচুরিটা কিন্তু পুরো ফুলে গেছে। এরকমই কিন্তু সব কচুরিই আমার ফুলেছে। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, দেখতেও খুব ভালো লাগছিল। তো চলো এভাবে আমি সব কটা বানিয়ে নিই। এবার আমি এটা আলুর দম সহকারে খেতে দিচ্ছি। তো আজকের মতন টাটা।